নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। সেই চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটপট লাইক কমেন্ট করে সাথে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, রেশন কার্ডের যারা হিতাধিকারী তাদের জন্য হচ্ছে একটা খারাপ খবর বলতে পারেন, কারণ জুন মাসের 1 তারিখ থেকে সেই রেশন কার্ডের হিতাধিকারীরা ওনারা পাবেন না ডাল, চিনি এবং লবণ। রেশনের সঙ্গে দেওয়া হবে না এই তিনটা জিনিস। মোট 70 লক্ষ হিতাধিকারী পাবেন না ডাল, চিনি, লবণ। বাজেটে সেই টাকা সেটা করা হয়নি, বাজেটে জিনিসগুলো স্যাংশন হয়নি বলেই এরকম হচ্ছে বলে সেটা জানা গেছে, এবং সামনেই বাজেটে যে সময় স্যাংশন হবে তো আবার দিয়ে দেওয়া হবে। এখন আপাতত সেই জিনিসপত্র মানে ডাল, চিনি, লবণ এখন পাওয়া বন্ধ করা হয়েছে। আসাম সরকার এখন কৃষকদের জন্য নতুন চিন্তা ভাবনা করেছেন। কৃষকের জন্য একটা স্কিম ওনারা নিয়ে আসবেন শীঘ্রই। তাতে কৃষকরা 11,000 টাকা পাবেন ওনারা সরকারি সাহায্য বলে সেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি সামাজিক মাধ্যমে সেটা শেয়ার করেছেন। ফসল বীমা যোজনার সুবিধা পাবেন। কৃষকদের অধিক শক্তিশালী করার জন্য ন্যূনতম সমর্থন মূল্য দেওয়া হবে। সেই প্রযুক্তি চালিত কৃষি ব্যবস্থাতে উৎপাদন বৃদ্ধি করার জন্য তাদেরকে সেই কৃষকদেরকে নতুন নতুন ব্যবস্থা দিয়ে দেওয়া হবে। 10 লাখ মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষ্য, মানে ফিশারি যারা করবেন তাদের জন্য হচ্ছে বিশেষ একটা সুখবর। তাদের জন্য নতুন স্কিম আসতে চলেছে বলতে পারবেন। দুধ, হাঁস, মুরগি, শূকর পালনের জন্য সমবায়দের আবেদন করা হয়েছে। মোটের উপর কৃষকদের জন্য নতুন নতুন কিছু স্কিম হয়তো আসবে। তার জন্য এখন আসাম সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা উনি সামাজিক মাধ্যমে উনি সেটা জানিয়ে দিয়েছেন। সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর মহাশয়কে বিজেপি গো ব্যাক স্লোগান দিয়েছেন কংগ্রেসেরই কর্মী। সুনাইয়ে এইবার কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধায়ক আমিনুল হক লস্কর মহাশয়, উনি জিতেও গিয়েছিলেন। হাইলাকান্দিতে কংগ্রেস ভবনে উনি একটা সভাতে যান। সেখানে কংগ্রেস ভবনে কংগ্রেসের সদস্যরাও ছিলেন। হঠাৎ করে সেখানে একদল কংগ্রেসী যারা কার্যকর্তারা হঠাৎ করে চিৎকার করা, প্রতিবাদ করা শুরু করে দেন যে আপনি তো বিজেপির লোক, বিজেপির হয়ে কাজ করেন, এজিপির হয়ে কাজ করেন, কংগ্রেস থেকে টিকিট পেয়ে জিতেছেন, আবার বিজেপির সঙ্গে আছেন বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন। এবং সেই বিজেপি গোবেক, বিজেপির দালাল গোবেক বলে এরকম ধ্বনি দিয়ে সেই আমিনুল হক লস্কর মহাশয়ের পিছনে লেগে পড়েন। তারপরে তড়িঘড়ি আমিনুল হক লস্কর মহাশয় সেই কংগ্রেস ভবন থেকে সেখান থেকে পালিয়ে উনি চলে এসছেন। কি বলেছেন সেই হাইলাকান্দি যারা কংগ্রেসের সদস্যরা, আপনারা একবার শুনে নিন। বিগত বিভিন্ন নির্বাচনে ওনারা ঠিক কাজ করেছিলেন। বিগত দিনে উনি বিজেপির এমএলএ ছিলেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। আমাদের যে নেতা, ওনাদের মানে সুবিধাবাদী নেতা লাগে যারা সান্ধ্যা দিতে পারে, যার জন্য ওনাদেরকে নির্বাচন করে, ওনাদেরকে আবার টিকিট দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়। যার জন্য আমরা আম মানুষ যারা কংগ্রেস করছি আমরা এদেরকে মানছি, যার জন্য ওনাদেরকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। বউ পালিয়ে যায় অন্য পুরুষের সাথে, বউ অন্য পুরুষের সাথে চলে যায়, পালিয়ে যায়। তারপরে ব্যক্তি 1 মাস 10 দিন বউয়ের খোঁজ করতে করতে না পেয়ে অবশেষে যে ব্যক্তির সঙ্গে বউ পালিয়ে গিয়েছিল সেই ব্যক্তির বউকেই নিজে আবার বিবাহ করে নিয়ে আসে। এমন এক চাঞ্চল্যকর একটা ঘটনা দর্শকবৃন্দ, মানে ইন্টারেস্টিং একটা স্টোরি বলতে পারেন। সেটা পশ্চিমবঙ্গের সেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে সেই ঘটনাটি ঘটে। রঞ্জন বসাক তার নাম। রঞ্জন বাবুর স্ত্রী সামাজিক মাধ্যমে এক বিবাহিত ব্যক্তির প্রেমে পড়েন। প্রেমে পড়ার পরে 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 হঠাৎ করে সেই ব্যক্তি, যে ব্যক্তির সঙ্গে প্রেমে পড়ে সেও বিবাহিত, রঞ্জন বাবুর স্ত্রী উনিও বিবাহিত, দুজন তারপরে প্রেমে পড়ে অবশেষে পালিয়ে যায়। 1 মাস সেই তাদের দুজনকে খোঁজাখুঁজি করা শুরু করে দেয়, তারপরে পাওয়া যায়নি। অবশেষে অনেকবার আনারও চেষ্টা করলে না পারার কারণে সেই রঞ্জন বসাক যে ব্যক্তির সঙ্গে স্ত্রী পালিয়ে গিয়েছিল সেই ব্যক্তির স্ত্রীকেই রঞ্জন বসাক বিবাহ করে নিয়ে আসে। একটা রোমাঞ্চক একটা স্টোরি, সমগ্র সামাজিক মাধ্যমে সেই স্টোরিটা এখন ভাইরাল হয়ে পড়েছে। আপনারা কি নিউরোর ভালো ডাক্তার খুঁজছেন? আপনাদের জন্য সুখবর। গুয়াহাটি মেডিকেল কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরো সার্জারির উনি আসছেন আমাদের শিলচরে, ডক্টর দেবব্রত দেব। উনি নিউরো সার্জারির, যদি আপনাদের কোনো ধরনের নার্ভের সমস্যা, মাথায় আঘাত, মেরুদণ্ডে আঘাত, পার্কিনসন রোগ, ডিমেনশিয়া, উদ্বেগ ও বিষণ্ণতা, কাঁপুনি বা ট্রেমর, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, মৃগী, স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, মাথা ঘোরা, পিঠে ব্যথা, জয়েন্টে ও গেঁঠে ব্যথা, মেরুদণ্ডে ডিস্কের সমস্যা, হাতে ব্যথা, শরীরের দুর্বলতা বা ব্যথা, মেরুদণ্ডের টিউমার, যে কোনো ধরনের নিউরোলজিক্যাল যদি প্রবলেম থাকে তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ডক্টর দেবব্রত দেব
উনি সেই মঙ্গলবার এবং বুধবার উনি রুগী দেখবেন আমাদের শিলচরের তারাপুরের সেই প্রণতি হেলথ কেয়ারে। তাছাড়া সেখানে আরেকজন ডক্টর আয়ন পুরকাইস্থ, উনি হচ্ছেন কনসালটেন্ট সেই মেডিসিনের ডাক্তার। উনি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডাক্তার, উনিও সেখানে দেখেন যে কোনো ধরনের আপনার লিভার প্রবলেম, প্যানক্রিয়াস, জন্ডিস, পেট, গ্যাস, বদহজম, রোগা হয়ে যাওয়া, শরীরে যে কোনো সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, এরকম কোনো ধরনের সমস্যা থাকলে সেই ডাক্তারবাবুর সঙ্গে ডক্টর এ দত্ত চৌধুরীর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। প্রণতি হেলথ কেয়ার হচ্ছে তারাপুর স্টেশন রুট শিলচর। মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনারা নাম লিখাতে পারেন 9401288622, এই নাম্বারে আপনারা নাম লিখাতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের সদর থানার আশেপাশের অলিয়ে গলিয়ে, ফাটক বাজার বলুন, সদর থানার পিছনের বিভিন্ন জায়গাতে দিনে সন্ধ্যাবেলা অনবরত সেই ড্রাগস সেবনের ঘটনা আমরা শুনতে পাই। কিছু সেখানের সমাজসেবী লোকরা, স্থানীয় যারা যুবকরা, তারা অবশেষে সেটার ভিডিও ওনারা ক্যাপচার করেন। সদর থানার 100-200 মিটারের ভিতরে এরকম যে ঘটনাগুলো হয় তা নিয়ে উদ্বেগ বাড়ছে জনমনে, এবং পুলিশ নাকি মাঝে মধ্যে সেখানে রেইড করলেও তারপরে আবার সেরকম নেশা সেবনকারীর আবার এরকম উত্থান হয়। সেটার কি অ্যাকশন সঠিকভাবে হচ্ছে না, তা নিয়ে এখন জাগছে প্রশ্ন। দিব্যাঙ্গদের জন্য মেগা শিবিরের আয়োজন আমাদের বোরাকভ্যালিতে, শিলচরে, শ্রীভূমি বা করিমগঞ্জে এবং হাইলাকান্দিতে হতে চলেছে। CRC গুয়াহাটির উদ্যোগে সক্ষম সংস্থার সহযোগিতায় দিব্যাঙ্গদের জন্য মেগা শিবিরের আয়োজন। যারা দিব্যাঙ্গ ছাড়াও 60 বছরের ঊর্ধ্বে থাকা সকল RBY স্কিমের আওতায় পাবেন হুইল চেয়ার এবং কানের মেশিন দেওয়া হবে। UDID কার্ড, বিকলাঙ্গ সার্টিফিকেট নামাঙ্কন, যাদের বিকলাঙ্গ সার্টিফিকেট নেই তারা শিবিরে তাহা অ্যাপ্লাই করতে পারবেন। অনেক বিকলাঙ্গ যারা আছেন তারা সেই করতে পারেন না, ওনারা সেই কোথায় আমরা সার্টিফিকেট পাবো তারা জানেন না। তাদের জন্য সুখবর, আপনারা দয়া করে তাদেরকে আপনারা এই ভিডিওটা পাঠিয়ে দেবেন, তারা এই শিবিরে অ্যাপ্লাই করতে পারবেন। এদিন মেডিকেল বোর্ডের উপস্থিতিতে তো 80% বা তার বেশি অস্থিবাধিত প্রতিবন্ধকতা, লোকোমোটর ডিসেবিলিটি সম্পন্ন দিব্যাঙ্গদের জন্য বৈদ্যুতিক ট্রাইসাইকেল দেওয়া হবে। প্রয়োজনীয় নথি আনতে হবে UDID কার্ড, আধার কার্ড এবং আয়ের প্রমাণপত্র। মাসিক 22,500 এর নিচে হতে লাগবে মাসিক আয় বলে সেটা বলে দেওয়া হয়েছে। 40% বা তার বেশি প্রতিবন্ধিতা সার্টিফিকেট থাকা দিব্যাঙ্গদের জন্য কানের মেশিন, হুইল চেয়ার দেওয়া হবে। প্রয়োজনীয় নথি আনতে হবে UDID কার্ড, আধার কার্ড, আয়ের প্রমাণপত্র। মাসিক 22,500 টাকার নিচে হতে লাগবে। RBY রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা প্রকল্পের আওতায় বিনামূল্যে কানের মেশিন, হুইল চেয়ার ইত্যাদি প্রদান করা হবে। আধার কার্ড ও আয়ের প্রমাণপত্র অবশ্যই নিয়ে আসতে হবে, সেটা বলে দেওয়া হয়েছে। শিবির কোথায় হবে? 31 মে রবিবার SS কলেজ হাইলাকান্দির অডিটোরিয়াম হলে হবে। হাইলাকান্দিতে রবিবারে মানে আগামী করলো। তারপরে শ্রীভূমিতে হবে 2 জুন মঙ্গলবার, GNM নার্সিং ইনস্টিটিউট, করিমগঞ্জ সিভিল হাসপাতাল, শ্রীভূমি। তারপর শিলচরে হচ্ছে 4 জুন বৃহস্পতিবার, মেহেরপুর সমাজ কল্যাণ অফিস, শিলচর। এই 3টা জায়গাতে। তো আপনাদের যদি দিব্যাঙ্গের জন্য সার্টিফিকেট আবেদন করতে চান সেখানে সেই শিবিরগুলোতে যেতে পারবেন, অথবা আপনাদের আছে সেই সার্টিফিকেট নিয়ে সেখানে বিভিন্ন সুবিধা দেওয়া হবে, সেগুলোতে আপনারা যেতে পারবেন। শ্রীভূমির মদনমোহন রোডে নিষিদ্ধ মাংসের অংশ পাওয়া গেছে বলে একটা অভিযোগ উত্থাপন হয়েছে। সকাল সকাল স্থানীয় মানুষেরা একটা এরকম মাথা দেখে, একটা পশুর মাথা দেখে তারপরে সেই পুলিশকে খবর দেয়। পুলিশ সেই মাথাটিকে নিয়ে গেছে। অনেক মানুষ বলছেন সেটা হচ্ছে গরুর মাথা, কিন্তু অনেক মানুষও বলছেন সেটা গরুর মাথা নয়, ছাগলের মাথা বলে। তারপরে সেটা পুলিশ নাকি পরীক্ষা করার জন্য সেটা পাঠিয়ে দিয়েছে। গতকালকে রাত্রিবেলা এক ব্যক্তি নাকি সেই মাথাটি নিয়ে এসে রাস্তার পাশে সেটা ফেলে চলে যায়। একজন অভিযুক্তকে আটক করা হয়েছে বলে সেটা জানা গেছে। পলিটিক্যাল পার্টির লিডাররা, তারা এখানে পলিটিক্যাল পার্টির নেতারা তারা ধর্মীয় আবেগ
রাজনৈতিক আবেগ পাশানির লেখা মাঠে নামছে। যদি এরকম হয় তাহলে কথা কইয়া দিয়া করিম শহরের মিডিলও তারা করে ফিটাইম, শহরের মিডিলও তারা করে যত বড় নেতা হোক। আমার প্রশ্ন হচ্ছে কি একটা, যে অনেকে কর আমরা থানাতে আইসি পরে যে শুনি আর মানে এই জিনিসটা গোমাতার মাথারে ছাগলের মাথা বা অন্য কোনো পশুর মাথা। আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিস, সকালবেলা ঘটনা হয়েছে, কারে অধিকার দিছে যে এই রাস্তা থেকে এই মাথাটা উঠানে? এই অধিকারটা কারে দিছে? অধিকারটা কাছে এটা পুলিশ হইতো আসিল, পুলিশের এখানে ইনভেস্টিগেশন হইতো আসিল, কে করছে কে না। এটা গরুর মাথা, গোমাতার মাথা, না ছাগলের মাথা, না অন্য কোনো পশুর মাথা, পুলিশে আনসার দিব। পাঁচগ্রামে সড়ক দুর্ঘটনা, ভয়াবহ সড়ক দুর্ঘটনাতে গুরুতরভাবে আহত হয়েছে একজন মোটর সাইকেল আরোহী। একটি নাইট সুপার ও বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই বাইক চালক ছিটকে পড়ে যায়। জানা গেছে নাইট সুপারটির একটি চাকা নাকি সেই বাইক চালকের উপর দিয়েও গেছে বলে সেটা জানা গেছে। স্থানীয় মানুষেরা সেটা দেখে ঘটনাস্থলে পৌঁছে সেই যুবককে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। সেই যুবকের এখনো আমরা পরিচয় পাইনি। ভারতবর্ষে আসতে চলেছে আপনাদের সেই প্লাস্টিকের নোট বা পলিমার নোট যেটাকে বলা হয়। যেরকম আমেরিকাতে যেরকম নোটগুলো আছে সেই নোটগুলো কখনো নষ্ট হয় না, এমন একটা প্লাস্টিক দিয়ে বানানো যেগুলো জ্বলে পড়ে থাকলেও সেগুলো সেম এজ ইট ইজ থাকে। তো সেরকম নোট আনার চিন্তা ভাবনা করা হচ্ছে আমাদের ভারতবর্ষে। প্রথমে 10 টাকা 20 টাকার নোট থেকে শুরু করা হবে বলে সেটা জানা গেছে। তো শুনতো পলিমার নোট আসলে মানে আর বারে বারে নোট প্রিন্ট করতে লাগবে না আর কি, আর বারে বারে নোট প্রিন্ট করতে লাগবে না, নোট পুরনো হবে না এরকম আর কি। সেই জ্বলে পুড়ে গেলে তো ঠিকই আছে, কিন্তু জ্বলে থাকলে কোনো জায়গাতে থাকলে মানে বেশি দিন থাকলেও পুরনো হবে না, নতুন সেই পলিমার নোট আসতে পারে বলে এরকম জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।